ধরো, এই চোর এসেছে, দাঁড়া। আরে হে বজরং বলি, এটা মানুষ না স্টান্টম্যান? একে তো আমি ধরেই ছাড়বো। রাজ। হ্যাঁ বাবা। কি হয়েছে? আর জিজ্ঞেস করো না বাবা, জানি না ওটা কে ছিল। ওটা একটা লোক ছিল নাকি স্টান্টম্যান ছিল, আমি কিছু বুঝতেই পারলাম না। এইভাবে পালাচ্ছিল, তারপরে ওপর থেকে কোথায় পালিয়ে গেল কে জানে। হ্যাঁ, ওখান থেকে। ও কি চলে গেছে? আরে আমি তো ভাবলাম ধরবো। না না না, চল চল চল, আয়। এই সময় ফোন করার আবার কি কারণ? আনন্দ, এটা কোনো সময় হলো ফোন আসার? বন্ধ করো না। আবার ও চাই সেটা কি? আমরা আমাদের টাকা কবে পাবো? আমরা আর অপেক্ষা করতে পারছি না। যদি তাড়াতাড়ি না পাই সব গোপনীয়তা ফাঁস করে দেব। আর এটা হুমকি নয়, এটা সাবধান করা। এ কি? আমার শরীর কোথায়? যদি আমার শরীর কোনো ভুল লোকের হাতে চলে যায়, আরো নষ্ট করে দেয়, তাহলে সারা জীবন আমি একটা ছায়া হয়ে ঘুরে বেড়াবো। না, এটা হতে পারে না। আমি এখন কি করব? বেচারি মেয়েটা, কত অল্প বয়স, কত সুন্দর ভোলা ভালা চেহারা। আরে কে জানতো যে এটাই ওর জীবনের শেষ দিন হবে। ভগবানেরও কি আশ্চর্য লীলা। আরে আমি তো তোমাকে জানিই না, চিনিই না, কখনো দেখিইনি। আর আজকে যখন তোমাকে দেখলাম তখন তুমি মৃত। ভগবানই শুধু জানেন যে এই সম্পর্কটাকে কি বলা যাবে, কিন্তু মানবিকতার সম্পর্ক তো একটা আছে। সেই জন্য আমি তোমার শেষকৃত্য সম্পন্ন করব বোন, যাতে তোমার এই অতৃপ্ত আত্মা, যেটা এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে ঘুরে বেড়াচ্ছে, সেটাও শান্তি পেয়ে যাবে। আজ খুবই ক্লান্ত হয়ে গেছি। চোর বেটাকে তো আমি আজ ছাড়বই না। আজ আমি তোকে ছাড়বই না। তখন খুব দৌড়চ্ছিলি তাই না? আজ কথাটা শোন, ছাড় আমাকে। আরে ছোট মালিক, আরে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমার উপর থেকে সরে। হ্যাঁ সরছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন। আরে আমি লাইট জ্বালাই। আরে ছোট মালিক, ভুল হয়ে গেছে আমার। ওখানে একটা চোরের ছায়া দেখেছিলাম, সত্যি বলছি আমি। কোন চোরের কথা বলছিস? খেয়ে আছিস নাকি কিছু? না, কিছু খাইনি আমি, সত্যি বলছি আমি। বজরং বলি দিব্যি, ওই চোরের ছায়াটা, মানে আমি। চিল ইটস ওকে। আমাকে ক্ষমা করে দিয়েছেন তো? হ্যাঁ। আপনি দেখুন আপনি কতটা হাঁপিয়ে গেছেন। দাঁড়ান, আমি আপনাকে জল খাওয়াচ্ছি। বজরং বলি, আমার হাত থেকে কি হয়ে গেল আজ? এই নিন জল খান। একটা কথা বলুন, এই গরিবের বাড়িতে কি করতে এলেন? আরে আপনি আমাকে বলতে পারতেন, ফোন করে দিতেন, আমি চলে যেতাম। আর একটা কথা বলবো, আমি গিয়েছিলাম, আপনাকে দেখতেই পেলাম না। আচ্ছা, আজ আমি তোকে কিছু বলতে এসেছি ভাই। দেখ না, তো আমি ঠিক করে ঘুমোতে পারছি, আর না তো ঠিক করে থাকতে পারছি। আমি বুঝতে পারছি না আমার কি হয়েছে ভাই। রাজ, তুই বল আমি কি করব ভাই? হ্যাঁ ছোট মালিক, আমার মনে হচ্ছে যে আপনার গ্যাসের প্রবলেম হয়েছে। আমার কোনো গ্যাসের প্রবলেম হয়নি ভাই। হ্যাঁ, আমি তোর বৌদি নন্দিনীর কথা বলছি। বৌদি? ইয়েস। আরে আগে বলবেন তো। আচ্ছা, টেল মি ওয়ান থিং। আমি যে ফুলের তোড়াটা তোকে দিয়ে পাঠিয়েছিলাম, সেটা কি করলি?
হ্যাঁ দিয়েছি, আর উনি আপনার জন্য একটা উপহারও পাঠিয়েছেন। রিয়েলি? এক্ষুনি দেখাচ্ছি। এইটা পাঠিয়েছে আপনার জন্য। আই লাইক ইট। নন্দিনীর সেন্স অফ হিউমার আমার ভীষণ ভালো লাগলো। আরে আমার তো খুবই ভালো লেগেছে। ওর সাথে ফ্রেন্ডশিপ করার জন্য আমাকে অন্য কিছু ভাবতে হবে। ছোট মালিক, এবার আপনি একটা কাজ করুন, গিয়ে না ঘুমিয়ে পড়ুন। আসলে আমার মা বলেন যে যখন ঘুমিয়ে উঠি আমরা তখন খুব ভালো ভালো আইডিয়া। আই কান্ট স্লিপ, ইটস ওকে, আমি ট্রাই করছি তবু। বাদ দে, গুড নাইট। আপনি জিজ্ঞেস করলে আমি মাকে জিজ্ঞেস করতে পারি যে ঘুমের ওষুধ কোথায় আছে। নো থ্যাঙ্কস। ঠিক আছে ছোট মালিক, আবার দেখা হবে। গুড নাইট। প্রিয়া, তাড়াতাড়ি আমার শরীর খোঁজো, নয়তো নয়তো অনেক দেরি হয়ে যাবে। আর একটুখানি সময় দাও, একটু ধৈর্য ধরো, পৌঁছেই গেছি। আরে এটা আবার কে? এ তো নন্দিনীর শরীরটাকে পোড়ানোর চেষ্টা করছে। আমাদের খুব তাড়াতাড়ি এসব থামাতে হবে, নয়তো অনেক দেরি হয়ে যাবে। তুমি যেই হও, ভগবান তোমার অতৃপ্ত আত্মার শান্তি দিন, আর মহাদেব পরের জন্মে তোমাকে যেন এরকম মৃত্যু না দেন। বলো হরি হরি বল। তুমি তো মরে গিয়েছিলে, বেঁচে কি করে উঠলে? কে তোমরা? এসব কি হচ্ছে? আরে বলো না তুমি কে, আর এসব কি হচ্ছে? সাপ, সাপ, ইচ্ছাধারী নাগিনী। না 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 না, প্রিয়া, এটা তুমি কি করলে? একজন নির্দোষের প্রাণ নিলে। ঠিকই তো করেছে প্রিয়া, এ আমাদের নাগ রূপে দেখে ফেলেছিল, আর এ যদি বেঁচে থাকে তাহলে আমাদের বিপদ হতে পারে। তাহলে নাগার্জুনের খুনি আর আমাদের মধ্যে কি তফাৎ রইল? যদি মহাদেব তোমাদের কিছু বিশেষ শক্তি দিয়ে থাকেন, তাহলে তার ব্যবহার তোমাদের লোকেদের ভালোর জন্য করা উচিত, এইভাবে ওদের প্রাণ কেড়ে নয়। এটা ভুল।
কিন্তু নন্দিনী, যদি এ আমাদের ব্যাপারে সবাইকে সত্যি বলে দেয় তখন? আমার ওপর বিশ্বাস রাখো, এরকম কিচ্ছু হবে না। মহাদেব আছেন তো আমাদের সঙ্গে। কিন্তু এই মুহূর্তে আমাদের এখান থেকে বেরোতে হবে। যদি অন্য কেউ এসে যায় তাহলে আমরা আরো বড় সমস্যায় পড়ব। চলো এখান থেকে। ঠিক আছে। জামাইবাবু, জামাইবাবু, আমি ওই পুরনো বাড়িটায় নতুন যে প্রতিবেশী এসেছে তার সব ইনফরমেশন নিয়ে এসেছি। ও কোনো এক তেজেশ্বরের মেয়ে, মাত্র কিছুদিন হয়েছে লন্ডন থেকে এসেছে। লন্ডন থেকে সেট তেজেশ্বরের মেয়ে এখানে ফুলফুরে, তাও আবার আমাদের পুরনো বাড়িতে। জামাইবাবু, আপনি একদম টেনশন করবেন না, আমি আছি তো। সব কিছুর ইনফরমেশন ঠিক বের করে আনবো। আপনি তো ভালো করেই জানেন আমার কত কানেকশন আছে, সব খোঁজ খবর নিয়ে আসবো আমি। এইসব কথা তো তোমার মুখে লেগেই আছে। হ্যাঁ জামাইবাবু, কিছু বললেন? ওই তোমার জন্য ইম্পোর্টেড বিস্কুট আনিয়েছি, খাও। ওই মেয়েটার ব্যাপারে সমস্ত ইনফরমেশন জোগাড় করো, কারা আসে কারা যায় সেই সব কিছু। ঠিক আছে মালিক। আচ্ছা জামাইবাবু, ওই পুরনো বাড়ির নতুন প্রতিবেশীকে নিয়ে এত ইন্টারেস্টেড কেন? কোনো তো ব্যাপার আছে। দিদিকে বলতে না, ময়াঙ্ক এখন নয়, আগে পুরো ব্যাপারটা ভালো করে জেনে নি, ইনফরমেশন কালেক্ট করে নি, তারপর বলবো দিদিকে। প্রিয়া। নন্দিনী, কোথায় যাচ্ছ তুমি? প্রিয়া, আমি মহাদেবের মন্দিরে যাচ্ছি। কাল যখন আমি ওই বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলাম, ওখানে কোনো একটা শক্তি ছিল যা আমাকে ভেতরে যাওয়া থেকে আটকাচ্ছিল। আমি ভয় পেয়েছিলাম, হেরে গেছি ওই শক্তির কাছে। সেই জন্য মহাদেবের কাছে সেই সব ব্যাপারে জিজ্ঞেস করতে যাচ্ছি যে আমি এখন কি করব। আর আমার নাগার্জুন, আমি নাগার্জুনকে কি করে পাবো? ঠিক আছে, তাহলে আমিও তোমার সাথে যাচ্ছি। না প্রিয়া, তুমি আর হীরা এখানে থেকে বাড়ির খেয়াল রেখো। অনেক লোকের নজর আছে এই বাড়ির উপর, আর আমি আমার খেয়াল রাখতে পারি। ঠিক আছে? কাল পর্যন্ত তো মায়া একদম ঠিক ছিল, আজ মনে হচ্ছে ওর ওপর ভূতে ভর করেছে। চারদিকে প্রচুর মশা, হাপ হাপ, প্রচুর মশা চারদিকে, হাপ হাপ, হাপ, হাপ। আমি তো খুব ভালো মানুষ। হ্যালো হ্যালো, টেস্টিং বন্ধুগণ। হে বজরং বলি, আরে এই ড্রামা কতক্ষণ ধরে চলছে? সকাল থেকেই অদ্ভুত কথাবার্তা বলছে ও, যে আমি শেফ নই, সোলজার, বেলুন চাকি নয়, রাইফেল চালাবো। আর এখন তো মনে হচ্ছে লাউ নয়, মাইক ধরে দাঁড়িয়ে আছে। হে ভগবান। ভাই শোন, আমার তো মনে হচ্ছে আজকে স্যালাড খেয়ে থাকতে হবে। বুঝতে পারছি না দিদি, আজ মিনাও সকাল সকাল মন্দিরে গেছে, অন্তত খাবারটা বানিয়ে যেতে পারতো। আরে ম্যাডাম, এত টেনশন নিচ্ছেন কেন? আরে আমি আছি তো, আজকে আমি রান্না করে দিচ্ছি। না না, তোমায় করতে হবে না। আরে না না ম্যাডাম, সত্যি বলছি, আরে খুব ভালো রান্না করি আমি, বজরং বলির দিব্যি। এবার একটা কাজ করুন, আপনারা যান, যখন খাবার তৈরি হয়ে যাবে তখন আমি ডেকে নেব। যান। চল। শোন, ওকে সঙ্গে নিয়ে না, ফলো মি। जटा कटा हसंभ्रमा भ्रमण निलिंप निर्झरी विलोल वीचिवल्लरी विराजमान मूर्धनि धगट 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 ज्वलल लाट पाट पावके किशोर चंद्रशेखरे रति प्रतीक्षणम ममा। ওই মেয়েটাকে দেখো শিলা, এত কঠিন মন্ত্র কত সহজে বলছে। দেখবো কি, কখনো তো এমন শুনিনি আমি। কত ভাগ্যবান ওর মা বাবা, তাই না?
তুমি ঠিকই বলেছো মিনা। আর আজকালকার বাচ্চাগুলোকে দেখো, পুজোর কথা উঠলেই এমন ভাবে দৌড়ে পালায়, কথাই শুনতে চায় না। ঠিক দেখো বলেছো। কি সুন্দর পুজো করছে, দেখে মনে হচ্ছে ওই সময়েরই কেউ নয়। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। মহাদেব, আমার আপনার প্রতি সম্পূর্ণ আস্থা আছে, কিন্তু কেন জানি না মনে এক অদ্ভুত ভয়ও আছে। মহাদেব, আমাকে আপনি কৃপা করুন, আমার ভক্তির আর পরীক্ষা নেবেন না, আমাকে আমার রাজের সঙ্গে দেখা করার সুযোগ করে দিন। রাজ, হ্যাঁ ছোট মালিক। তুই এখানে কুক সেজে ঘুরে বেড়াচ্ছিস, কি কাজ দিয়েছিলাম আমি তোকে? কোন কাজ ছোট মালিক? আরে নন্দু। ও নন্দকিশোর যে মিষ্টি বানায়? আরে ইডিয়ট, ওনার কথা আমি বলছি না, নন্দিনী, মাই সুইট হার্ট। ও বৌদি, হ্যাঁ। তাহলে এভাবে বলুন না। আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আপনার যে মিষ্টি বানায় তাকে দিয়ে কি দরকার, সত্যি বলছি। আরে ইডিয়ট, কেন আজে বাজে কথা বলছিস? আচ্ছা তুই কিছু ভেবেছিস যে নন্দিনীর কাছে আমি কিভাবে যাব? দেখুন, সবার আগে না নন্দিনী ম্যাডামের ব্যাপারে ইনফরমেশন বার করতে হবে, যে উনি কোথায় যান, কি করেন, কি খান, কি পড়েন, ওনার হবিজ, জন্মদিন, এসব জানতে হবে তো। কিন্তু এত সব ইনফরমেশন কে বের করে আনবে? আরে হ্যাঁ, আরে এটা তো আমি খেয়ালই করিনি। দেখিসনি মানে? মানে ছোট মালিক, কাল রাতে না আমি একটা ফিল্ম দেখছিলাম, ওতে যে হিরো সে হিরোইনকে পটাচ্ছিল, আর তারপরে আমার না ঘুম পেয়েছিল, পরেরটা দেখতে পাইনি। আরে ইডিয়ট, তুই ওইসব আজে বাজে সিনেমায় দেখানো সিনের মতো ওই লন্ডন থেকে ফিরে আসে মেয়েটাকে পটানোর কথা বলছিস? একটা কথা বলি, মেয়ে যেখানেরই হোক না কেন, পটানোর ধরন তো একই হয়। হনুমান চল্লিশা পড়ে পড়ে 21 বছর পার করে ফেলেছিস। এই 21 বছরে কোনোদিনও তুই কোনো মেয়েকে পটিয়েছিস? আর এক্সপিরিয়েন্সের কথা বলছিস? হাট, পারিস। এবার আপনি আমাকে অপমান করছেন। ঠিক আছে, আপনি নিজের কাজ নিজেই করুন, আমাকে আমার কাজ করতে দিন। আরে ভাই, তুই তো খারাপ ভাবছিস আমার কথায়। আমি তো মজা করছিলাম, তোকে ছাড়া তো আমার কোনো অস্তিত্বই নেই ভাই। তুই আমাকে বল যে আমি কি করে নন্দিনীর কাছে যাব। এই যে আপনার এই নন্দিনী ম্যাডাম, উনি ওনার বাড়ির বাইরে এতগুলো সিকিউরিটি লাগিয়েছে, মানে সেটাকে পার করে যাওয়া যেমন ধরুন চীনের দেওয়াল পেরিয়ে যাওয়া। আরে অসম্ভব, সত্যি বলছি। আরে রাজ, তোর কাছে কি কোনো কিছু অসম্ভব রয়েছে আজ পর্যন্ত? ভাই ভাই, আমি জানি তুই করতে পারবি, তুই জাস্ট একটা উপায় বার কর, ব্যাস, তুই পারবি। কি করে করা যায়? ছোট মালিক, ওই দেখুন রাস্তা। বেসিন? কাকরোচ। ককরোচ? পেস্ট কন্ট্রোল। ও, এই শোনো, আমি চললাম, দেরি হয়ে যাচ্ছে। আন্টি, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ মা, থ্যাংকু। মনে হয় ভগবান আজকে তোমাকে আমার জন্যই মন্দিরে পাঠিয়েছিলেন। না আন্টি, সেরম কোনো ব্যাপার নয়। আজকে যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে সেও এটা করতো। আর এমনিতেও
আর ভোলানাথ এতটাই ভালো যে উনি ওনার ভক্তদের জন্য কাউকে না কাউকে সাহায্য করতে পাঠিয়ে কি দেন। সুন্দর বললে তুমি, যেমন সুন্দর মুখটা তেমন সুন্দর গলা, আর তার থেকেও ভালো তোমার ব্যবহার। থ্যাংক ইউ আন্টি। তোমার নাম কি? আন্টি নন্দিনী। তোমার নামটাও কি সুন্দর, কিন্তু তোমাকে তো আগে এখানে দেখিনি। আন্টি আমি এখানে এসেছি 2-3 দিন হলো। ওই যে পুরনো হাভেলি, আমি ওখানেই থাকি। আচ্ছা, তুমি সেই যে লন্ডন থেকে ফিরেছো? হ্যাঁ আন্টি। আরে আমরাও তো আগে ওখানেই থাকতাম, মানে আনন্দ ঠাকুর ওখানে থাকতেন। তো যখন ওনারা নতুন বাড়িতে চলে এলেন, আমরাও ওনার সাথে চলে এলাম, কারণ আমরা ওনাদের বাড়িতে কাজ করি তো তাই। ইনি রাজের মা? আমি এনাকে ছোটবেলায় দেখেছিলাম। হ্যাঁ ইনি সেই। আপনি মহান প্রভু, আপনার কৃপা অসীম। আপনি আমার লক্ষ্য এত কাছে এনে দিলেন। হর হর মহাদেব। আরে কি হলো মা, সব ঠিক আছে তো? হ্যাঁ আন্টি, আপনি এক্ষুনি পড়ে যাচ্ছিলেন। আপনি একটা কাজ করুন, কিছুক্ষণ আমার সঙ্গে মন্দিরে বসুন, তারপর আপনি বাড়ি চলে যাবেন। ঠিক বলেছো, চলো। আপনাকে পেয়ে গেছি তো আমি সব পেয়ে গেছি। আপনি আমাকে আমার রাজের কাছে নিয়ে যাবেন।